নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। দেখুন, বছরখানেক আগে আমি কিন্তু এখানে একটা কল্যাণী ব্রিজের যে লাস্ট ভিডিও ছেড়েছিলাম। মূলত ডিটেলস তখন আমি একটা ডেসক্রিপশান আর বর্ণনা দিয়েছিলাম যে ব্রিজটা দ্বিতীয় ঈশ্বরগুপ্ত সেতু যেটা তৈরি হচ্ছে কতটা কাজ এগিয়েছে। মূলত এখন বেশিরভাগ ব্রিজগুলোই কিন্তু পাইপলাইন ব্রিজ। দেখুন, টোটাল পাইপলাইনে, অর্থাৎ আপনি দ্বিতীয় হুগলি সেতু দিয়ে শুরু করে বিভিন্ন জায়গায় আপনি দেখেছেন দুদিন আগে যে প্রধানমন্ত্রী আসামে যে ব্রিজের উদ্বোধন করেছে পাইপলাইন ব্রিজ, গঙ্গাসাগরে যে ব্রিজ হচ্ছে সেটা পাইপলাইন ব্রিজ। কারণ পাইপলাইন ব্রিজের কিন্তু খরচাপাতি ভীষণ একটা লিমিটের মধ্যে সীমাবদ্ধ এবং প্রযুক্তি টেকনোলজি অনেক ভালো, ঠিক আছে। যে কারণে আগেকার দিনে যত ব্রিজগুলো পুরনো স্তম্ভের ওপর তৈরি হতো, এখন কিন্তু দেখুন পুরো সিস্টেমটা একটা যেন তারের ওপর ঝুলে রয়েছে। সিস্টেমগুলো কীভাবে গোটা কিপলিমগুলোকে রেডি করে তৈরি করে দেখুন, আমি আপনাদেরকে শো করানোর চেষ্টা করছি। দীর্ঘদিন ধরেই কিন্তু অলরেডি ব্রিজের কাজটা হচ্ছে। ইতিমধ্যে আপনারা জানেন সামনের যে 2 তারিখ রয়েছে, মার্চের 2 তারিখ, হুগলি এবং নদিয়া এবং সঙ্গে 24 পরগনা, কারণ আমাদের এদিকে ব্রিজটা হুগলির সঙ্গে যুক্ত, বাঁশবেড়িয়ার দিকে মগরা আদিসপ্তগ্রাম, অর্থাৎ এখানে 3 পয়েন্ট মোড়ে গিয়ে যুক্ত হচ্ছে। আসাম রোডের সঙ্গে যুক্ত করছে জিটি রোড, ওদিকে দিল্লি রোড। আর উল্টো দিকে এটা কিন্তু NH 34 প্লাস এখানে যে কল্যাণী এক্সপ্রেসওয়ে, সেই কল্যাণী এক্সপ্রেসওয়ের সঙ্গে যুক্ত করছে। কল্যাণী এক্সপ্রেসওয়ে অলরেডি 6 লেনের, যেটা 2 তারিখে উদ্বোধন হওয়ার কথা। আশা করি আমি কিছু ভিডিও ওখান থেকে ছাড়তে পারবো আপনাদের জন্য। এই যে মূলত দেখুন যে এই ধরনের ব্রিজগুলোর যে কাজগুলো খুব সুন্দরভাবে একটা লিমিটেড খরচার মধ্যে কিন্তু করার চেষ্টা করছে প্রশাসন বা অ্যাডমিন বা রাজনৈতিক যারা আধিকারিক রয়েছে। বা দেখুন, এখন যেহেতু পপুলেশন বেড়ে গেছে এবং ডেভেলপমেন্ট প্রতিনিয়ত চাই, মানুষের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে, ফলে যোগাযোগ যদি উন্নত না হয়, রাস্তাঘাট চওড়া না হয়, তাহলে কিন্তু কখনোই একটা সরকারকে সাধারণ মানুষ কিন্তু মোটেই ভালো চোখে দেখবে না, মানবে না। ফলে শুধু পশ্চিমবঙ্গ বলে নয়, আমাদের পশ্চিমবঙ্গে অনেক দেরিতে হচ্ছে, অন্যান্য স্টেট এর চাইতে অনেক বেশি এগিয়ে গেছে। যে কারণে এখন পশ্চিমবঙ্গের বেশিরভাগ মডেলগুলো PPP মডেল, অর্থাৎ এখানে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ সব কিছু মিলেমিশে গেছে। কারণ একা সরকারের পক্ষে কখনোই এই বিপুল কোটি টাকা দিয়ে এই ধরনের প্রজেক্টগুলো করা কখনোই সম্ভব নয়। তা সেই পারপাসে যেহেতু ব্রিজের ছবিটা এর আগেও আমি 1 বছর আগে আপনাদের শো করেছি, মাঝখানে অনেক দূর থেকে একটা ছোট ভিডিও কল্যাণী ব্রিজের ছেড়েছি, যেটাকে আমি ঈশ্বরগুপ্ত সেতু বলি, অর্থাৎ ঈশ্বরগুপ্ত সেতু একে বলা হয়, এটা দ্বিতীয় ঈশ্বরগুপ্ত সেতু। যে কারণে আমি এটা লেটেস্ট একটা ছবি আপনাদের দেখাবো বা শো করব বলে কিন্তু এখানে ভিডিওটা করতে এসেছি বা দেখাতে এসেছি। আশা করি আপনারা ভিডিওটা দেখবেন, ভালো লাগবে, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে, এবং অবশ্যই নিজস্ব মতামত জানাতে কিন্তু বন্ধুরা ভুলবেন না। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ, বন্দে মাতরম।